This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আসানসোলের কুলটির খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। তৃণমূলের গোষ্ঠী কোন্দল সেখানে প্রকাশ্যে এবং ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। কুলটিতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও এই মুহূর্তে আমরা আপনাদের দেখাচ্ছি। আসানসোলের কুলটির ঘটনা এবং রবিবার বিকেলে আসানসোল পৌর নিগমের 65 নম্বর ওয়ার্ডে তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট মোহাম্মদ জমির কুরেশির বাড়ির সামনে রান্না করার কিছু বাসন রাখা ছিল, আর সেটা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আক্তার হোসেনের নির্দেশে রাখা হয়েছিল বলে অভিযোগ। আর সেই ঘটনার প্রতিবাদ করায় তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এবং সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ছোটন, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি এবং আরো একবার তোমার কাছে জানতে চাইছি গোষ্ঠী কোন্দলের কারণটা কি? যেটা 65 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাদিম আক্তার যেটা দাবি করেছেন যে এই গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের কারণ। 2022 সালে যখন এই ওয়ার্ডে নির্বাচন হয়েছিল তখন আক্তার হোসেন বনাম নাদিম আক্তারের মধ্যে লড়াই হয়েছিল এবং নাদিম আক্তার নির্দল হয়ে তিনি জয়লাভ করে পরে তৃণমূলে যোগদান করেছেন এবং সেই নিয়ে কিন্তু এই গোষ্ঠী কোন্দল বলে অভিযোগ উঠছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু দুই বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলরের এই লড়াই। এবং গতকাল যেটা অভিযোগ যে তৃণমূলের 65 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট জামিল কুরেশির বাড়ির সামনে কিছু বাসন রাখা ছিল এবং সেই বাসন রাখাকে কেন্দ্র করে কিন্তু গন্ডগোল এবং যেটা অভিযোগ ওঠে যে আক্তার হোসেনের নির্দেশে সেই বাসন রাখা হয়েছিল এবং সেই প্রতিবাদ করাতেই কিন্তু জামিল কুরেশিকে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এবং এই ঘটনার পরে কিন্তু কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ইতিমধ্যেই আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সহ আরো 3 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ কিন্তু ঘটনা তদন্ত করছে। আর যদিও আক্তার হোসেনের দাবি করছেন যে তিনি কোনো গন্ডগোল করেননি, তিনি সে এলাকায় কোনো একটি অনুষ্ঠানের জন্য গিয়েছিলেন এবং তাকেও মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনা তদন্ত করছে, তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বেশ, ধন্যবাদ ছোটন। তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে কুলটির ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট তাকে মারধর করা হচ্ছে। মারধরের অভিযোগ উঠেছে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে এবং বাড়ির সামনে বাসন রাখাকে কেন্দ্র করে মূলত এই ঝামেলার সূত্রপাত। এলাকায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনো পর্যন্ত এলাকাতে চাপা উত্তেজনা রয়েছে। ड्राम रखा हुआ है। हम लोगों से पूछ रहे हैं कि भाई कौन रखे गया, पूरा पहाड़ा में पूछे, सब आदमी को जुटाए ना, हम लोग तो नहीं रखा है, तो कौन रखे गया? तो लगा पिकनिक जाएगा, सुबह में बोला था पिकनिक जाएगा, वही लोग रखा होगा। हम चले गए मस्जिद शायद मालूम हुआ लड़का लोग चला गया, बर्तन यहाँ रखा हुआ है। हम पूरा इंक्वायरी किया, देखा नहीं, बोला कि शाहिद बोल के एक लड़का है जो वेल्डिंग का काम करता है, वही रख के यहाँ गया। हम उसको फोन लगाया, भाई तुम बर्तन कहाँ रख के गया? तो बोला एक्स काउंसलर बोला अख्तर था कि यहाँ पे खिचड़ा बनाएगा। बोले ना भाई हम इस बात से सहमत नहीं, तुम मेरे दरवाजे से इसको हटा दो। वो हटाया, बोला आधा घंटा टाइम तो हम आकर हटा दे रहा। वो हटाया, किनारे बगल में ही रख दिए 2-4 फुट हटा करके। हम बबलू अपने काउंसलर को फोन किया, बबलू दा को, तो बबलू दा हमको ये सिम्टम ठीक नहीं लग रहा कि झमेला होगा, सिर्फ बर्तन रखा हुआ, बाकी कोई सामान नहीं है खाने होने का, पकाने का, न लकड़ी है न चावल है, सब कुछ नहीं है, आप प्रशासन को खबर कर दो। बबलू बोला हम आपको 5 मिनट टाइम दीजिए, हम प्रशासन को खबर कर दे रहा है। हम बोले ना आप आइए यहाँ साइड पे, आप आइए मेरे पास। प्रशासन को खबर कर दिया, बबलू दा आया, जैसी 5 मिनट में बबलू दा का आया, पूरा दल बल लेके चला आया, मेरे ऊपर हाथ चार्ज कर दिया, अख्तर यहाँ मार दिया, मेरा नाक पे जोर से एकदम गाली दे रहा गंदा गंदा। तो तही में 5-10 मिनट में पुलिस प्रशासन आ गया, लेकिन पीछे से 50-60 आदमी डंडा लेके सब्जी मोहल्ला से चढ़ गया यहाँ पे। तो अच्छा था मेरा पाड़ा का सब आदमी था, तो उनको मार के मुआ देता वो लोग। আজকে ঘটনাটা এটাই, ওই হান্ডি যে রাখা হয়েছে তারপরে আমি দেখলাম কেউ সরাবে না, একটা ক্রিয়েট হবে, ঝামেলা ক্রিয়েট হবে। আমি তারপরে আইসি সাহেবকে আমি কল করেছি, আইসি সাহেব এমন এমন ব্যাপার আছে, একটু চেষ্টা চলছে, এখানে
ঝগড়া লাগাবার ঝুট ঝামেলা হতে পারে, আপনি একটা দেখুন। আইসি সাহেব বললেন আমি দেখছি। তারপরে কিছুক্ষণ মধ্যেই পুলিশ গাড়ি চলে এসছে। আসার পর যা আছে কি পুলিশ নিজের হিসাবে ওই যা জিনিসপত্র ছিল এখান থেকে সরিয়ে দিয়েছে। সরাবার পর আমি ভাবলাম কি মামলাটা শান্ত হয়ে গেছে, আমরা এখানে বসে কথাবার্তা করছিলাম। তারপরে দেখছি হঠাৎ মোটামুটি 70 থেকে 80 জন হঠাৎ লাঠি, তো আরামস, পেট্রোল বাম হাতে ছিল, হাতে বোতলে পেট্রোল নেওয়া ছিল।